আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রথম ব্লগে আমি এসেছি রাজশাহীতে। আমি আসছি আমার এক স্যারকে রিসিভ করার জন্য। স্যার একটি কাজে রাজশাহীতে এসেছে। তো আমি আজকে স্যারকে নিয়ে সারাটা দিনই ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো ওদের রাজশাহী সিটিটা কেমন, কোথায় কোথায় যাবো সবই তো গাইস, আমি প্রথমে একটা অটো রিক্সা রিজার্ভ করলাম স্যারের উদ্দেশ্যে। তো স্যার আমার জন্য ওয়েট করছে টি বাদে। তো আমি স্যারের কাছে চলে যাবো। তো একটা না কথা না বললেই নয়, দেখেন রাজশাহীতে রাজমুকুটের মতো লাইটগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, যা দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায়। রাজশাহী সিটিটা আসলে অনেক সুন্দর। তো আমরা দেখতে দেখতে রাজশাহী টি বাদে চলে এসেছি। রাজশাহী ১ নম্বর টি বাদ দেখেন, অনেক সুন্দর জায়গাটা। আমি আমার ওই প্রথম আসায় টিবাদে, রাজশাহী পদ্মার পাড়ে আর কি, রাজশাহী টিবাদ রাজশাহী পদ্মা অবস্থিত। তো আমি স্যার আর অনেকে মিলে আমরা একটা নৌকা ঠিক করলাম, আমরা চড়ে যাবো রাজশাহী চড়ে। তো স্যারও রাজশাহীতে প্রথম এসেছে, কখনো রাজশাহীতে আসেনি আর কোনো আশা হবে কি জানি না। দূরে থেকে দেখা যাচ্ছে টিবাদটি অনেক সুন্দর। হ্যাঁ, বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা রওনা দিয়েছি চরের উদ্দেশ্যে নৌকাতে করে। রাজশাহীর পদ্মা নদী, রাজশাহীর চরে যাবো আমরা। তো এটা আমার প্রথম ব্লগ হওয়ার কারণে আসলে আমিও জানি না এই ব্লগটি কেমন হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি আপনাদেরকে মাঝে। তো আমরা বর্তমানে নদীর মাঝখানে আছি। তো দেখতে পাচ্ছেন, আমি প্রথম ক্যামেরার সামনে এসেছি। আমি কখনো ক্যামেরার সামনে আসি না আসলে, আমার কেন জানি ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে। যাই হোক, আমার যেহেতু ব্লগ শুরু করেছি, আসতেই হবে, আবার আসবো আপনাদেরকে আরও ভালো নতুন কিছু দেখার জন্য। দেখতে দেখতে নদীর মাঝামাঝি চলে এসেছি। আসলে আমাদের নদীতে আজকে স্রোত কম। তো আসলে যেটা বলতে কি, আমার নদীতে উঠতে ভয় লাগে, নিজের কাছে অনেক ভয় লাগে নদীতে উঠতে। তারপরেও স্যারকে নিয়ে এসেছি, যেহেতু স্যারকে নিয়ে একটু বেড়াবো আর আপনাদেরকে সবাইকে দেখাবো। দেখেন নদীতে আসলে অনেক স্রোত কম আজকে, অনেক স্রোত কম আসলে। নদীতে পানি অনেক বেড়েছিল, পানিটা অনেকটা কমতে দিকে স্রোত কম। দেখতে দেখতে আমরা রাজশাহীর চরে চলে এসেছি। দেখেন, এটা হচ্ছে রাজশাহীর চর, পদ্মার চর বললেই হয়, শুধু পদ্মা নদীর মাঝে মাঝে। তো জেলেরা মাছ ধরে শুয়ে আছে, মাছ মারে, যেহেতু অনেক গরম, তাপমাত্রাটাও আজকে বেশি, তাই কাশবনের কাছাকাছি ওরা রেস্ট করছে আর কি। তো আমরাও চলে এসেছি, আমরা চরের মাঝখানে নামবো। সামনে একটি চায়ের দোকান আছে। তো ওখানে ঘোরাফেরা শেষে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবো। আসলে রাজশাহীর চরটা অনেক ভালো ছিল, দৃশ্যটা, কারণ যেহেতু মেঘ নেই, আকাশ ক্লিয়ার, তাই আকাশও নীল, মেঘ সাদা মেঘ, অসম্ভব সুন্দর। তো সর্বশেষে আমরা ফিরে এসেছি রাজশাহী টি বাদে। রাজশাহী টি বাদে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে, জায়গা করে আমরা রাজশাহীর উদ্দেশ্য রওনা দিয়েছি, রাজশাহী পদ্মা গার্ডেনের উদ্দেশ্য। তো আমরা একটা অটো রিজার্ভ করলাম, অটো রিজার্ভ করে পদ্মা গার্ডেনে চলে আসলাম। এটাই পদ্মা গার্ডেন। তো পদ্মা গার্ডেনে আসলে এত সুন্দর বাতাস ছিল, যা কখনো ধারণা করা যায়। আরে ভাই, বাতাসে চেয়ার পড়ে যাচ্ছে, সবে মানে উড়ে উড়ে যাচ্ছে। আমরা অনেক ভালো লাগলো স্যারকে নিয়ে বসে থাকতে। স্যার আমি বসেছিলাম রাজশাহী পদ্মা পাড়ে, অনেকক্ষণ বসেছিলাম পদ্মা পাড়ে। তো সর্বশেষে আবার দুপুর হয়ে গেল, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। তো স্যারকে বললাম, চলেন আমরা যাই, রাজশাহীতে আসছেন, রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাবেন না? এটা তো হতে পারে না। আমরা এখন চলে যাব রাজশাহী উপশহর। রাজশাহী উপশহর কালাইবাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে মাসকলাই রুটি তৈরি হয়, সকল খাবারই তৈরি পাওয়া যায় আর কি। তো আমরা এখন এখান থেকে রওনা দিব। তো আমরা পদ্মা গার্ডেন থেকে এখনই বের হয়ে আমরা একটি অটো রিক্সা রিজার্ভ করে আমরা কালাইবাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী উপশহর কালাইবাড়ি রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন কালাইবাড়ি রেস্টুরেন্ট। তো আমরা ভিতরে ঢুকবো। তো রাজশাহীতে আসবো, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খাবো না, এটা তো হতেই পারে না। তো আমি স্যারকে নিয়ে চলে এসেছিলাম কালাইবাড়ি রেস্টুরেন্ট। এটা হচ্ছে মাসকালাই রুটি। তো এটা রাজশাহী অঞ্চলে বেশি বিখ্যাত। তো আমরা অর্ডার দিয়েছি, স্যার আমি কালাই রুটি অর্ডার দিয়েছি। কালাই রুটি আর গরুর মাংস। যেহেতু হাঁসের মাংস ছিল না, শেষ মুহূর্তে দুপুরবেলা চলে হাঁসের মাংস শেষ হয়ে গেছিলো, তো কালাই আমরা অর্ডার দিলাম কালাই রুটি আর হচ্ছে গরুর মাংস। তো আসলে খেতে যে কতটা স্বাদ, না খেলে আসলে বোঝানো যায় না। আসলে কালাই রুটি মাংসটি আসলে সে অনেক সুন্দর লাগলো। আর কালাইবাড়ির রুটিটা আসলে খেতেও অনেক মজা। অনেক সেলিব্রিটি, ইউটিউব সেলিব্রিটি বলেন যে অনেকে এসেছে রাজশাহীতে, আসলেই ওনারা এই হোটেলেই ওনারা মূলত খায়, রাজশাহী কালাইবাড়ি হোটেল। তো আপনারা রাজশাহী আসলে, রাজশাহী উপশহর কেউ যে কোনো অটোকে বলবেন, ওনারা নিয়ে চলে আসবে আপনার কালাইবাড়ি এসে মজার মজার রাজশাহীর বিখ্যাত কালাই রুটি, মাসকালাই রুটি খেয়ে যাবেন অবশ্যই কালাইবাড়ি নামে রেস্টুরেন্ট থেকে। তো যাই হোক, আমাদের খাওয়া শেষের দিকে, আমাদের খাওয়া শেষ করে আমরা রওনা দেবো রাজশাহী রেল স্টেশনের দিকে। তো একটা অটো রিজার্ভ করবো, রিজার্ভ করে রেল স্টেশনের দিকে চলে যাবো। তো অটোটা নিয়ে আমরা চলে এসেছি রেল স্টেশনে। তো শেষ মুহূর্তে স্যারকে বিদায় দেবো, সারাদিন ঘোরাঘুরি করার পরে স্যারকে নিয়ে আমরা চলে এসেছি। ঠিক রেল স্টেশন নামবো, নেমে রেল স্টেশনের ভিতরে যাবো। আমাদের জন্য ট্রেন অপেক্ষা করছে। তো আমরা সরাসরি যে ট্রেনে উঠবো, এই আমাদের ট্রেন পদ্মা এক্সপ্রেস। তো ট্রেনের ভিতরে উঠবো। তো ট্রেন স্যারকে বিদায় দিয়ে আমিও বাড়িতে চলে যাবো, স্যারও চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আরও ভালো ভালো ভিডিও যেন দোয়া করবেন, এবং নেক্সট টাইম যেন আরও ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি, ভালো ব্লগ দিতে পারি, সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।